আচ্ছা, আপনি কি স্মোকিং করেন? যদি হ্যাঁ, তাহলে আপনার জন্য একটি নয় বরং 6টি দারুণ গুড নিউজ রয়েছে। কারণ আজ এই ভিডিওটিতে আপনি স্মোকিং করার এমন কিছু বেনিফিটসকে জানতে চলেছেন যেগুলিকে শোনার পর যদি আপনি এখন একটি সিগারেট পান করেন তো এবার থেকে দুটি করবেন, আর যদি আপনি দুটি পান করতেন তাহলে এবার থেকে আপনি 4টি পান করবেন। সো লেটস বিগিন। বেনিফিট নাম্বার 1, সেভ মানি। স্মোকিং করার প্রথম বেনিফিট হলো এই যে আপনার অনেক টাকা বেঁচে যাবে। অনেকেই জানে যে যারা স্মোকিং করে তাদের খুব একটা খিদে পায় না, যার কারণেই তারা খুবই কম খাবার খায় বা অল্প একটু খেলেই তাদের পেট ভরে যায়। তো বন্ধু, একবার ভেবে দেখুন যে যদি আপনি কম খাবার খান তো ইনডাইরেক্টলি আপনার অনেক টাকা সাশ্রয় হচ্ছে তো, রাইট? হ্যাঁ, ডেফিনেটলি এটি আপনার স্বাস্থ্যকে খারাপ করবে আর হতে পারে যে এর কারণে আপনি অসুস্থও হয়ে যাবেন, কিন্তু এতে কি যায় আসে? আপনার টাকা তো সাশ্রয় হচ্ছে, তো আলটিমেটলি আপনার লাভই তো হচ্ছে। বেনিফিট নাম্বার 2, রেসপেক্ট। বহু লোকেরা আপনার রেসপেক্ট করবে। আপনি নিশ্চয়ই জানেন যে স্মোকিং আমাদের এজিং প্রসেসকে খুবই ফাস্ট করে দেয়, অর্থাৎ সময়ের আগেই আমরা বয়স্ক হতে শুরু করি, চুল পেকে যায়, স্কিনে র্যাশেস আসতে শুরু করে। তো এবার আপনার বয়সী লোকেরাই আপনাকে দাদা বা কাকু বলতে শুরু করবে। এবার ভাবুন যে আজকের এই যুগে এতটা রেসপেক্ট আপনাকে কেই বা দেবে? যদি 5-10 টাকার একটি সিগারেট পান করে আপনি এতটা সম্মান পাচ্ছেন, তো এটি তো হলো বেস্ট কোয়ালিটি প্রোডাক্ট। এর থেকে ভালো কিছু আর হতেই পারে না। বেনিফিট নাম্বার 3, ইমিউনিটি সিস্টেম ড্যামেজ। বেশি ধূমপান করলে আমাদের ইমিউনিটি সিস্টেম ড্যামেজ হয়ে যায়, যার ফলে আমরা ঘন ঘন অসুস্থ হতে থাকি, আর এই রোগগুলি সহজে সারতেও চায় না। তো এতে সেই সকল লোকেদের খুবই লাভ হবে যাদেরকে তাদের বস ছুটি দেয় না। যারা কাজ না করে বিছানায় পড়ে থাকতে চায় তাদের জন্যও এটি বেশ লাভদায়ক। ভাবুন যে আপনি আপনার বসের কাছে ছুটি চেয়েই যাচ্ছেন, বাট সে আপনাকে ছুটিই দেয় না। তো যদি আপনি মাঝে মধ্যেই অসুস্থ হয়ে পড়েন তাহলে তো সে আপনাকে সহজেই ছুটি দিয়ে দেবে, আর এতে আপনার লাভই তো হচ্ছে। আপনি রেস্ট করার জন্য অনেক সময় পেয়ে যাবেন, বাড়িতে শুয়ে বসে কাটাতে পারবেন, নিজের ফেভারিট মুভি দেখতে পারবেন, স্মোকিং করতে পারবেন, বন্ধুদের সাথে বসে আরও বেশি বেশি করে পার্টি করতে পারবেন। ইস, ধূমপান করার কতই না উপকার। বেনিফিট নাম্বার 4, স্মল সার্কেল। লোকেরা জানে যে সিগারেটের ধোঁয়া স্বাস্থ্যের পক্ষে ভালো নয়। সিগারেটের ধোঁয়ায় বহু হার্মফুল কম্পাউন্ড থাকে। তো এই পরিস্থিতিতে লোকেরা আপনার থেকে সবসময় দূরেই থাকার চেষ্টা করবে, আর আপনার আশেপাশে কেবল সেই সকল লোকেরাই থাকবে যারা নিজেও স্মোকিং করে, যার ফলস্বরূপ আপনার সার্কেল হয়ে যাবে অনেক ছোট। কোনো নতুন ব্যক্তি আপনার কাছে আসার আগে অবশ্যই 3-4 বার বিচার করবে, এবং এর সাথে সাথে আপনার পরিবারের লোকেরাও, লাইক আপনার ভাই বোন, ওয়াইফ, ছেলে মেয়ে, আপনার থেকে দূরেই থাকার চেষ্টা করবে। তো এতে তো আপনারই লাভ হবে। আপনি একটি কমফোর্ট জোন পেয়ে যাবেন, লোকেরা খুব একটা ডিস্টার্বও করবে না আপনাকে। বেনিফিট নাম্বার 5, কন্ট্রিবিউশন। সিগারেট, মদ, তামাক, গুটকা এই সকল প্রোডাক্টগুলিতে গভর্নমেন্ট অনেক বেশি ট্যাক্স অ্যাড করে। তো আপনি যে স্মোকিং করেন তো সেই টাকার কিছুটা ট্যাক্স গভর্নমেন্টের কাছে যায়, তারপর গভর্নমেন্ট সেই টাকাকেই দেশের ডেভেলপমেন্টের কাজে লাগায়। তো ইনডাইরেক্টলি আপনি সমাজসেবাও করছেন, গভর্নমেন্টকে কন্ট্রিবিউশনও করছেন। তো এটি তো নিশ্চয়ই ভালো ও মহৎ কাজ। গভর্নমেন্ট ট্যাক্স পাচ্ছে, গভর্নমেন্টের তো টাকার সাথে সম্পর্ক, তাই সে ট্যাক্স তো নেবেই, সব প্রোডাক্টেই নেয়, কিন্তু এই প্রোডাক্টে ট্যাক্স অনেক বেশি নেয়। তো একদিক থেকে দেখলে ইনডাইরেক্টলি আপনি সমাজসেবাও করছেন। বেনিফিট নাম্বার 6, দে গাইজ লাভ ইচ আদার্স। স্মোকিং করা লোকেরা অনেক দয়ালু স্বভাবের ব্যক্তি হয়। এরা কখনোই একা স্মোকিং করে না, এরা সবসময় কাউকে না কাউকে সাথে নিয়ে স্মোকিং করে। এরা বেশ কেয়ারিং স্বভাবের ব্যক্তি হয়। এরা মিলেমিশে খাওয়া ব্যাপারটিতে বিশ্বাস রাখে। তো ভাবুন যে স্মোকিং করলে ভালোবাসাও এত বাড়ছে, কেয়ারিংও বাড়ছে, আর বন্ধুর সংখ্যাও বাড়ছে। তো আমার মনে হয় না যে এত সস্তায় এর থেকে ভালো বেনিফিট অন্য কোনো জিনিস দিতে পারবে। বোনাস বেনিফিট, এই বেনিফিটটি তো সব থেকে মজাদার। স্মোকিং করলে আপনি কোনোদিনই বৃদ্ধ হবেন না, কারণ আপনি ইয়াং অবস্থাতেই মারা যাবেন। না তো দুনিয়াদারি দেখতে হবে, না তো এত ঝামেলা পোহাতে হবে, আর না তো এত দায়িত্ব পালন করতে হবে। আপনি ইয়াং অবস্থাতেই মারা যাবেন, ব্যাস, ঝামেলা শেষ, না থাকবে বাস আর না বাজবে বাঁশি। তো বন্ধু, আশা করছি এই ভিডিওটি আপনাকে ভালো লেগেছে এবং ভিডিওর মেসেজকে আপনি বুঝতে পেরেছেন। আচ্ছা, আপনি কি একজন স্মোকার? কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না কিন্তু। আপনাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।